হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, তো আজকে আমি বাটার পনির রান্না করছি। দেখো আমি কিভাবে বাটার পনিরটা রান্না করি। এই পনিরটা প্রথমে কিউব করে কেটে নিলাম, তারপর আমি তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এই পনিরটা দেখো কালারটা কিন্তু সাদাই রয়েছে। আমি তেলটা গরম হওয়ার পর সাদা তেল দিয়েছি, মানে রিফাইন তেল। ওই রিফাইন তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পর জাস্ট আমি দিয়েই তুলে নিয়েছি। আমি খুব একটা ভাজিনি, মানে সঙ্গে সঙ্গে দিয়েই তুলে নিয়েছি। কড়া করে ভাজা হবে না এটা। বাটার পনিরে তো সবাই ওই কাঁচা পনিরটাই দিয়ে দেয়, ভাজে না। তবে আমি একটু ভেজে তুলে নিয়েছি, মানে ভেজে মানে কি, ওই তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পরেই তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি, যাতে পনিরটা বেশি ভাজা না হয়ে যায়। আবার বেশি ভাজতে গেলেও শক্ত হয়ে যাবে বাটার পনির, তো তাই একটু নরম তুলতুলে থাকবে পনিরগুলো, তার জন্য আমি দিয়েই তুলে নিয়েছি। দেখো আমার পনির কিন্তু সেরকম খুব একটা কালার হয়নি, আমি সঙ্গে সঙ্গে সাদাই রয়েছে যেরকম বাটার পনিরে থাকে। তাই আমি একটু তেলে দিয়ে, গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এবার দেখো আমি বাটার পনিরটা করছি। এই দেখতে পাচ্ছ পনিরগুলো আমার, এই দেখো। এবার চিলি পনির করলে বা মাটার পনির করলে, ওই সব পনির করলে তখন একটু একটু হালকা বাদামি বাদামি রং করে একটু ভেজে নিতে হয়। তো আমি বাটার পনির করবো বলে পনিরটাকে সাদা রঙেই রেখেছি, তার জন্য আমি এত বেশি ভাজি নাই। এই হলো কাজু নিয়ে নিয়েছি, আর এই হলো পোস্ত। দেখো পোস্তর প্যাকেট। এখন এই কাজু আর এই যে পোস্ত ঢেলে নিচ্ছি। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, এসবও দেবো একটু, সামান্য একটু। এই যে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাও কটা দিয়েছি, একটু আদা দিয়েছি। আর এর মধ্যে এখন আমি এই যে মাখন দিয়ে দিচ্ছি, বাটার। ছোট ছোট কিউব মতো মাখনের ছোট ছোট প্যাকেট ছিল, ওটার থেকেও নিয়ে নিলাম। এই যে দেখো এর মধ্যে একবারে মাখনটা দিয়েও আমি এটাকে পেস্ট করে নেব। এই যে কি কি দিয়েছি দেখো, এখানে আছে এই যে বাটার দিয়েছি, মাখন, কাজু বাদাম, একটু আদা আদা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কটা, আর এই যে পোস্তর ভাগটা বেশি আর কাজুর ভাগটা বেশি। এবার আমি দেব এই যে আমুলের ফ্রেশ ক্রিম। ব্যাস, এই আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার আমি সব একসাথে পেস্ট করে নেব, ঠিক আছে? মেথি পাতা। দেখো এবার তেলটা গরম হয়েছে, এর মধ্যে একটু মেথি পাতাও দিয়ে দেব। তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ফ্লেভারটা খুব ভালো। এবার সব পেস্টগুলো দিয়ে দিলাম, যেটা আমি মশলা যে পেস্ট করে রেখেছি, তোমরা তো দেখেছো কী কী দিয়েছি ওর মধ্যে। ওইগুলোকে এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, মানে লবণ। সামান্য একটু নুন দিয়ে দেব। এই যে এটা জল দিয়ে ধুয়ে রেখেছি। বাবা এখানে জল দাও তো একটু। এই যে একটু চিনি দিয়ে দেব।
কেন বাটার পনিরটা একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা জানো। এই জল এখানে দাও, এখানে দাও, এটাতে দাও, ব্যাস ব্যাস ব্যাস। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, সবই দেওয়া হয়ে গেছে। ফ্রেশ ক্রিম দিয়েছি, কাজু বাটা, পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দেওয়া হয়ে গেছে। আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। এবার আমি এই পনিরের মশলাটাও দিয়ে দেবো একটু। সামান্য একটু পনিরের মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দেব দুধ, এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটা মানে ফ্লেভারটাও সুন্দর হয়, খেতে একটু টেস্ট হয়, জন্য গোলমরিচের গুঁড়োটা একটু লাস্টের দিকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই পনিরগুলো, যেগুলো একদম হালকা ভেজে রেখেছিলাম। দেখো আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে দিয়ে দিলাম পনিরগুলো। ফাইনালি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে বাটার পনিরের। এখন ঢাকা দিয়ে দেব। সানরাইজ শাহি গরম মশলা একটু দিয়ে দেব। কি দিচ্ছ তুমি? এই যে দেখো বাটার পনির, দেখতেই পাচ্ছ। এই যে সানরাইজ শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই যে বাটার পনির, দেখো দেখো রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির। বাটার পনির করতে খুব একটা কষ্ট না, একদম সহজ, খুব শর্টকাটে করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটা কম আঁচ করে, কতটা হলো, এই যে হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। হয়ে গেছে বাটার পনির। এবার দেখবে তেল ছেড়ে যাবে। আমি পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছি বাটার, আলাদা করে আর মাখন কিছু দিইনি। দেখো বাটার পনির। এবার চলে আসো টেস্ট করার জন্য। তোমরা খেলে বুঝতে পারবে, একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির। এটা রেস্টুরেন্টে আলাদা করে আর কিচ্ছু দেয় না, আমি যা যা দিয়েছি সেই সামগ্রীগুলোই এখানে ইউজ হয় এই বাটার পনিরের মধ্যে। এই যে দেখো, এখন ঠান্ডা হলে এটা একটু তেল ছেড়ে যাবে, আমি ওটা নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে। এই যে দেখো হয়ে গেছে বাটার পনির, দেখতে পাচ্ছ। এই যে আমার ফাইনাল বাটার পনিরটা আমি কড়া থেকে নামিয়ে নিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা হলো বাটার পনিরের ফাইনাল লুকস। এই যে দেখো বাটারগুলো তেল ছেড়ে গেছে, এই দেখো দেখতেই বোঝা যাচ্ছে। এই যে এইগুলো হলো বাটার পনিরের তেল।